মাওবাদীদের একটি আস্তানা খুঁজে পেয়ে সেখান থেকে একটি অত্যাধুনিক এসএলআর বন্দুক, 52টি তাজা গুলি, মোবাইল ফোন, পোকামাকড়ের ব্যাগ ছাড়া অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে অভিযানে নামা ডিভিএফ দল। আর এই সাফল্য পেল মালকানগিরি পুলিশ। জানা গিয়েছে, মালকানগিরির এসপি তথ্য পেয়েছিলেন ওড়িশার মালকানগিরি জেলার মোটু থানার অন্তর্গত জিনেলগোড়ায় মাওবাদীরা মাটির নিচে বিস্ফোরক রেখে দেওয়ার পরিকল্পনা করছে। সেজন্য এসপির নেতৃত্বে ডিভিএফ দল অভিযানে নেমেছিল। তথ্য অনুসারে মাটিতাড়া জঙ্গলে মাওবাদীদের আস্তানা উদ্ধার করেছে, কেননা এসপি এমনটা জানতে পেরেছিলেন যে মাওবাদীরা নতুন করে সংগঠিত হয়ে পুলিশের ওপর কোনো বদলা নেবার ঘটনা ঘটানোর পরিকল্পনা করেছে। আর ওই রকম অভিযানের ফলে মাওবাদীদের যাবতীয় পরিকল্পনা নস্যাৎ হয়ে গিয়েছে, এমনটাই জানিয়েছেন ওড়িশার মালকানগিরি জেলার পুলিশ সুপার। ওদিকে সীমান্ত রক্ষী বাহিনী যা ওড়িশার মালকানগিরি এবং কোরাপুট জেলায় মোতায়েন করা হয়েছে, তাদের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছিল যে অঞ্চলটি বর্তমানে মাওবাদীদের কবল থেকে মুক্ত আছে। ফলে ওই এলাকায় এখন উন্নয়নমূলক কাজ হয়। এখন রাস্তাঘাট, ব্রিজ, স্কুল ও স্বাস্থ্য সব মিলিয়ে যেন বদলে গিয়েছে এখানকার মাটির অবস্থা। নতুন মোবাইল টাওয়ার এখন বিএসএফ এর সমর্থনে ও সহযোগিতায় অভ্যন্তরীণ এলাকায় স্থাপনও করা হয়েছে। তবে বিএসএফ মালকানগিরি এবং এর পার্শ্ববর্তী জেলা কোরাপুটে 4টি ব্যাটালিয়ন মোতায়েন করেছে। আর স্বাভাবিকতা আনতে ক্ষতিগ্রস্ত জেলাগুলিকে একসময়ে ভারী মূল্যও দিতে হয়েছে। তবে পুলিশ সাফল্য পেলে সাধারণ মানুষের পক্ষে শান্তির বাতাবরণ গড়ে ওঠে। আর এর ফলে মানুষ তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনেক বিশ্বাস ও নির্ভরতার সাথে কাজ করতে সক্ষম হয়। সকলেই জানেন, কোনো এলাকায় যদি কঠিন অবস্থা সৃষ্টি করা হয়, তাতে যারা তা করে থাকে তাদের চিন্তা ভাবনা ভালো হলেও যারা শান্ত নিরীহ জীবনে অবস্থান করেন তাদের ক্ষেত্রে ভীতির বিষয় হিসেবে প্রতিফলিত হয়। কেননা জীবনের প্রারম্ভিক মুহূর্তগুলোই হলো মানুষের জীবনের গুরুত্বপূর্ণ সময়। সে সময়ে যদি অন্য কোনো শক্তি নিজেদের আধিপত্য বিস্তারে সক্ষম হয়, তাহলে সেটা আখেরে ক্ষতি সাধারণ মানুষের। এক্ষেত্রে ওড়িশার মালকানগিরি ওই রাজ্যের মোট 30টি জেলার অন্যতম। 1992 সালের 1 অক্টোবর কোরাপুট জেলা থেকে অংশ নিয়ে গঠিত হয় এই জেলা। এই জেলার ভেতর দিয়ে বয়ে চলা তমসা নদীর তীরে বসেই মহর্ষি বাল্মীকি রামায়ণের ঘটনাবলী ব্যক্ত করেছিলেন। এই মালকানগিরির পুরানো নাম ছিল মাল্যবন্তগিরি। এই জেলার আয়তন 5791 বর্গ কিলোমিটার। এই জেলার প্রধান ভাষা ওড়িয়া হলেও এরপর রয়েছে কোয়া ভাষা এবং তারপর রয়েছে বাংলা ভাষা। তবে এই জেলার মানুষ বারবার রাজনৈতিক আবর্তের মুখেও পড়েছে। আবার অসম্ভব সমস্যায় জড়িয়ে থাকায় জেলার মানুষের কর্মজীবনের জায়গাটি কঠিন হয়ে পড়েছে। এখনো যেন মাঝে মাঝে ওখানকার মানুষজন স্বাভাবিকভাবে থাকার ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন। তবুও এমন পরিবেশের ভেতর দিয়েই তাদের চলতে হয়। না হলে আজও তো ওই জেলার ভেতর থেকে বন্দুক, গুলি উদ্ধার হচ্ছে, যা সম্প্রতি উদ্ধার হলো। বিএসএফ বা পুলিশ সাহস দিলেও এখনো দুশ্চিন্তা মাথায় নিয়ে চলছেন মালকানগিরি জেলার বাসিন্দারা। গোটে সে ভিতরে আমাকে গোটে এসএলআর রাইফল উইথ স্লিং, গোটে এসএলআর ম্যাগাজিন, 4টা অ্যামুনিশন চার্জার ক্লিপ, এসএলআর বল অ্যামুনিশন 50টা, .303 বল অ্যামুনিশন 2টা, ম্যাগাজিন পাউচ 2টা, टूथब्रश गोटे, सोप गोटे, माउस शर्ट गोटे, जंगल पैच क्लोथ गोटे, मार्कर पेन गोटे, टॉर्च, विशल कॉर्ड और अन्य अन्य जिनस सब हमें मिली। ধামাকা 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 সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।